এক ভয়ঙ্কর পরিবর্তনের খবর নিয়ে হাজির হয়েছি। তীব্র গরমে যখন মানুষ হাঁসফাঁস করছে, ঠিক তখনই আচমকা ঘুরে দাঁড়ালো আবহাওয়া। কালো মেঘে ঢেকে যাচ্ছে আকাশ, বজ্রপাতের তাণ্ডব শুরু। আর অনেক জায়গায় তৈরি হয়েছে কালবৈশাখীর মতো পরিস্থিতি। আজ 2 তারিখ, গাঙ্গেয় দক্ষিণবঙ্গ অর্থাৎ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই জায়গাতেই শুরু হয়েছে বড় পরিবর্তন। যদি আমরা গাঙ্গেয় দক্ষিণবঙ্গ দেখি, কলকাতা, হাওড়া, হুগলি এই সমস্ত এলাকাতে, অর্থাৎ কলকাতার মধ্যে সল্টলেক, নিউটাউন, গড়িয়া, বেহালা, হাওড়াতে হচ্ছে উলুবেড়িয়া, বাগনান, আমতা, হুগলিতে চুঁচুড়া, আরামবাগ, শ্রীরামপুর। এখানে বিকেল থেকে বজ্র সহ বৃষ্টি এবং দমকা হাওয়া হবে। যদি আমরা পূর্ব মেদিনীপুর দেখি, তমলুক, কাঁথি, হলদিয়া। যদি আমরা পশ্চিম মেদিনীপুর দেখি, খড়গপুর, ঘাটাল, ঝাড়গ্রামে গোটা জেলাতেই এখানে হচ্ছে ঝড়, ভারী বৃষ্টি প্লাস শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখানে হচ্ছে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা থাকবে 40 থেকে 70 এবং বাতাসের গতি থাকবে প্রায় 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টাতে। আমরা যদি নদিয়া মুর্শিদাবাদ অঞ্চল, অর্থাৎ নদিয়া, কৃষ্ণনগর, রানাঘাট, কল্যাণী, মুর্শিদাবাদে বহরমপুর, জঙ্গিপুর, বজ্রপাতের ঝুঁকি সবচেয়ে বেশি এখানে। যদি আমরা বর্ধমান, বীরভূম অঞ্চলে দেখি, পূর্ব বর্ধমানের মধ্যে হচ্ছে বর্ধমান, কাটোয়া, পশ্চিম বর্ধমানে হচ্ছে আসানসোল, দুর্গাপুর, বীরভূম, সিউড়ি, বোলপুর। এখানে হচ্ছে দমকা হাওয়া প্লাস বজ্রঝড় সম্ভাবনা প্রবল বেশি। এবং এখানে হচ্ছে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা থাকবে 50 থেকে 60 এবং বাতাসের গতি থাকবে প্রায় 40 থেকে 60 কিলোমিটার। যদি আমরা দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা দেখি, উত্তর চব্বিশ পরগনা বারাসাত, বনগাঁ, দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর, ক্যানিং, ডায়মন্ড হারবার ভারী বৃষ্টি প্লাস বজ্রপাত প্রচুর পরিমাণে হবে এবং এখানে শিলাবৃষ্টিও হওয়ার সম্ভাবনা খুবই প্রবল। সুন্দরবন এলাকা যদি আমরা দেখি, অর্থাৎ হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা উপকূল অঞ্চল, এখানে ঝোড়ো হাওয়া প্লাস বজ্রপাত এবং জলোচ্ছ্বাসের সম্ভাবনা প্রবল রয়েছে। যদি আমরা উত্তরবঙ্গে দেখি, উত্তরবঙ্গের পরিস্থিতি কম ভয়ঙ্কর নয়। দার্জিলিং ও কালিম্পং, পাহাড়ি এলাকায় বজ্রসহ বৃষ্টি, কালিম্পং ভূমিধসের ঝুঁকি থাকবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং যদি আমরা ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া এখানে প্রবল রইবে। কোচবিহারে বজ্রপাতের প্রবণতা সবচেয়ে বেশি থাকবে এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে এখানে হচ্ছে দমকা হাওয়া প্লাস বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আমরা মালদাতে দেখি, বজ্রসহ বৃষ্টি প্লাস ঝোড়ো হাওয়া রয়েছে। বড় সতর্কতা, দমকা হাওয়া 40 থেকে 60 কিমি ঘন্টায় হতে পারে। বজ্রপাত অত্যন্ত বিপজ্জনক, হঠাৎ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হতে পারে। আগামী 4 থেকে 5 দিন এই পরিস্থিতি চলবে। সবচেয়ে বেশি ঝুঁকি বিকেল 3টে থেকে রাত 10টা পর্যন্ত। কারণ হচ্ছে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রচুর পরিমাণে পশ্চিমবঙ্গে ঢুকছে এবং গরম ও ঠান্ডা বাতাসের সংঘর্ষ তৈরি হচ্ছে বজ্রবর্ষণে। ফলে কালবৈশাখী ধরনের ঝড়। যে সমস্ত সেফটিগুলি মেনে চলতে হবে সেগুলি হলো, গাছের নিচে দাঁড়াবেন না, খোলা মাঠ এড়িয়ে চলুন, মোবাইল ইলেকট্রিক জিনিস থেকে দূরে থাকুন, দ্রুত নিরাপদ জায়গায় আসতে হবে। এই ধরনের গুরুত্বপূর্ণ আমার আপডেট পেতে এখনো সাবস্ক্রাইব করে রাখুন।